বাঙালির জামাই ষষ্ঠী মানেই কিন্তু ভুরি ভোজ। এই দিন শাশুড়িরা জামাইদের পছন্দের ভালো ভালো রান্না করে খাওয়ায়। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে তাই সব শাশুড়িদের বলবো, আপনারা এইভাবে একবার কাতলা মাছের পেটির কালিয়া বানিয়ে দেখুন। জামাই কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে। আর কাতলা মাছের পেটির কিন্তু একটা আলাদাই স্বাদ হয়। 6 পিস কাতলা মাছের পেটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। নুন হলুদ ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। মাছের গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেলে 15 থেকে 20 মিনিট রেখে দেব। আর যেহেতু এটা স্পেশাল কালিয়া, তাই একটা স্পেশাল মশলা বানাবো। তার জন্য আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়েছি। তাতে একটা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 4টে ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 10-12টা কাজু বাদাম, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ পোস্ত। 6 পিস মাছের জন্য যতটা মশলার প্রয়োজন আমি ততটাই শুকনো খোলায় ভেজে নিলাম। ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নেব। এবার এই মশলাগুলো একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম। প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলা থেকে 1 চামচ মশলা আমি তুলে রাখবো, পরে ব্যবহার করব। এবার এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে দিলাম, 4 কোয়া রসুন, যেহেতু রসুনগুলো বেশ মোটা মোটা, আর হাফ ইঞ্চির মতন আদা, একটা টমেটো, আর দিয়ে দেব 2 হাতার মতন টক দই। দেখেছো তো ঘরেই কত সুন্দরভাবে টক দই পাতা যায়। এবার ভালো করে এটার মিহি পেস্ট বানিয়ে নেব। তোমাদের যদি জলের প্রয়োজন হয় তোমরা অবশ্যই জল দিতে পারো, আমার আর জলের প্রয়োজন হলো না। এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে তাতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালো মতন গরম হয়ে গেলে আমি কাতলা মাছের পেটিগুলো দিয়ে দেব। 6টা পেটি একবারেই ভাজা যাবে, সেই জন্যে সবগুলো মাছ একবারে দিয়ে 1 পিঠ লাল করে ভাজা হয়ে গেলে উল্টে দেব। 2 পিঠই কিন্তু আমি লাল লাল করে ভাজবো। আর কাতলা মাছের কালিয়া সর্ষের তেলেই ভালো হবে। তোমরা অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে করবে। মাছ ভাজাগুলো সুন্দরভাবে হয়ে গেছে 2 পিঠ লাল করে। এবার এই মাছগুলো তুলে নেব। আমার আর তেলের দরকার নেই, তাই আর দিলাম না। ওই তেলের মধ্যে হাফ চামচ মতন গোটা জিরে ফোড়ন দিলাম। আর কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই। ফোড়নের গন্ধ বেরোলে মিক্সিং জারে যে মশলার পেস্ট বানিয়েছিলাম পুরোটা দিয়ে দিলাম। তারপরে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর এখানে হাফ চামচের একটু বেশি দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য দিলাম। এবার ভালো করে মশলাটা লো ফ্লেমে কষিয়ে নেব। কষানোর সময় হাফ চামচ চিনিও দিয়ে দেব, কারণ কষানোর সময় চিনিটা দিলে গ্রেভির কালারটা খুব ভালো হয়। এবার কিছুক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার মিক্সিং জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। খুব বেশি গ্রেভি রাখবো না বলে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না। 1 বাটি মতন জল দিলাম। গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপরে ভেজে রাখা কাতলা মাছের পেটিগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়েও খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। প্রায় 5-7 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। তারপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। গ্রেভিতে তো নুন দেওয়া হয়নি। নুনটা দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। প্রায় 10 মিনিট রান্না করে নিলাম। তারপরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। আমি যে মশলার গুঁড়োটা করেছিলাম 1 চামচ তুলে রেখেছিলাম সেটা দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই রান্নাটায় আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। সব শেষে
2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, ব্যাস। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দেব। তারপরে তোমাদের আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখো গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়ই। তোমরা এই রেসিপিটা গরম ভাতের সাথেও যেমনি সার্ভ করতে পারো, আবার জিরা রাইস, ফ্রায়েড রাইস, পোলাওয়ের সাথেও অসাধারণ খেতে লাগবে। রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।